আসসালামু আলাইকুম বন্ধুরা। ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম যুদ্ধ কোনটি জানেন? হ্যাঁ, আমি বদরের যুদ্ধের কথা বলছি, যেখানে মাত্র 313 জন মুসলিমদের একটি দল মক্কার 1000 জনের বিশাল ও সুসজ্জিত বাহিনীর মুখোমুখি হয়েছিল। কিন্তু কেন হয়েছিল এই যুদ্ধ? কী ছিল এর পেছনের মূল কারণ? আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বদরের যুদ্ধের পুরো ঘটনাটি জানব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ঘটনার শুরু মদিনা থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে সর্বপ্রথম মসজিদ তৈরি করলেন এবং মুসলমানদেরকে দ্বীনের তালিম দিতে লাগলেন। মুসলিমদের এই ঐক্য দেখে মক্কার কাফেররা হিংসায় জ্বলে উঠল এবং তারা মুসলমানদের সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করল। যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং সরঞ্জাম কেনার উদ্দেশ্যে কাফেররা একটি বড় ব্যবসায়িক কাফেলা বা বাণিজ্য দল শাম দেশে অর্থাৎ সিরিয়া পাঠালো। মুসলমানরা যখন জানতে পারলেন যে মক্কা সেই কাফেলাটি বাণিজ্য শেষ করে ফিরে আসছে, তখন তারা মদিনার নিরাপত্তার স্বার্থে ফেরার পথে ওই কাফেলার রাস্তা রোধ করতে চাইলেন। কিন্তু কাফেলার প্রধান চালক চতুরতার সাথে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে মক্কায় একটা মিথ্যা গুজব রটে গেল যে মুসলমানরা নাকি তাদের বাণিজ্য এবং কাফেলা আক্রমণ করে সব লুট করে নিয়েছে। এই খবর শুনে রাগে অগ্নিশর্মা হয়ে আবু জেহেলের নেতৃত্বে একটি বিরাট সৈন্যদল মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে বদর নামে একটি ময়দান ছিল। সেখানেই মক্কার কাফেরদের সাথে মুসলমানদের ইসলামের ইতিহাসের সর্বপ্রথম এই মুখোমুখি যুদ্ধটি হয়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই পক্ষের শক্তির পার্থক্য কেমন ছিল। মুসলিম বাহিনী সৈন্যদল ছিল 313 জন, কাফেরদের সৈন্যদল ছিল 1000 জন। মুসলিমদের ঘোড়া ছিল 2টি আর তাদের ঘোড়া ছিল 100টি। মুসলিমদের উট ছিল 70টি আর কাফেরদের উট ছিল অসংখ্য। তাহলে বুঝতেই পারছেন শক্তির বিচারে কাফেররা মুসলমানদের থেকে প্রায় 3 গুণ বেশি শক্তিশালী ছিল এবং তাদের অস্ত্র শস্ত্রও ছিল অত্যাধুনিক। এই অসম যুদ্ধে মরণপণ লড়াই শুরু হলো। তখন স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে অলৌকিকভাবে সাহায্য করেন এবং কাফেরদের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে মুসলমানরা এক ঐতিহাসিক জয় লাভ করে। এই যুদ্ধে মুসলমানদের পক্ষে প্রায় 14 জন সাহাবী শহীদ হন। অন্যদিকে কাফেরদের বড় বড় সর্দার যেমন আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়া সহ 70 জন মারা যান। আবার 70 জনকে বন্দী করা হয় এবং বাকিরা সব ময়দান ছেড়ে পালিয়ে যায়। এবার আমরা জানব এই যুদ্ধটি কবে হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জন্য 2 হিজরি 12ই রমজান মদিনা থেকে বের হয়েছিলেন এবং যুদ্ধ শেষ করে শেষ রমজানে বিজয়ী ভেসে মদিনায় ফিরে আসেন। তো বন্ধুরা, এই ছিল ইসলামের ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ বদরের সংক্ষিপ্ত সত্য এবং ইতিহাস। ইমানের জোর থাকলে যে আল্লাহর সাহায্যে যে কোনো বড় শক্তিকে হারানো সম্ভব, তা বদরের যুদ্ধ তার সবচেয়ে বড় প্রমাণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম ইসলামিক আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।